আসসালামু আলাইকুম, স্বর্ণা পেজে সবাইকে স্বাগতম। আজকে একটা ডিম দিয়ে মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। যদি ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখে নেবেন, আর পুরো ভিডিওটা যদি ফলো করেন আপনারা এরকম রান্না করে দুপুরবেলায় এরকম মুখরোচক সহজ একটা ডিম রান্না করে খেতে পারেন। তো চলুন, প্রথমে আমি এখানে কিছু ধনিয়া পাতা নিয়েছি, কুচি কুচি করে কেটে নেব। আর এখানে আমি একটা 3টে ডিম নিয়েছি। এই 3টে ডিম ভালো করে ফেটে একটু লবণ দিয়ে 1 চিমটি লবণ দিয়ে তারপর ধনিয়া এগুলো দিয়ে ব্লেন্ডারে বা হ্যান্ড ব্লেন্ডার যদি থাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবেন। তো পানির মধ্যে একটা পাইপেন বসা দিয়ে পাইপেনের মধ্যে পানি দিবেন, তারপরে একটা স্ট্যান্ডের মধ্যে বসাই দিবেন। আর কিছুই করতে হবে না, একদম পুডিংয়ের মতন আপনার ডিমের এই পুডিংটা হয়ে যাবে। তো 15 বা 20 মিনিট সময় নেবে, তার মধ্যে এই পুডিংটা হয়ে যায়। তো এখানে আমার পুডিংটা হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি, দেখছেন কতটা সফট হয়েছে। তো নামিয়ে নিয়ে এখানে আমি ছুরির সাহায্যে কেটে নেব, পিস পিস করে আমি সবগুলোকে কেটে নেব। এত যে স্বাদ হয় এই রেসিপিটা, অবশ্যই আপনারা পুরো ভিডিও ফলো করে নিজে রান্না করে দেখবেন। মাছ মাংস তো সবসময় খান, আর ডিম ভাজি, ডিম আমলেট, ডিম সিদ্ধ সবসময় খান, এরকম করে ডিম রান্না করে খেয়ে দেখবেন, এত যে লোভনীয় মজা হয়। আর এখানে আমি বাদাম, তারপরে সরিষা আর কাঁচামরিচ দিয়ে আপনি পাটায় বাটতে পারেন, আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন আর বাদাম, সরিষা, কাঁচামরিচ বেটে নিয়েছি। তো একটা তেলের মধ্যে, একটা পাইপেনের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে এক এক করে সবগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে তারপরে এই বাদাম, সরিষা, কাঁচামরিচ পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার হলুদ, একটু পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। জিরা গুঁড়া এগুলো দিয়ে ভালো করে আপনি পানি লাগবে না, কষাতে হবে না, কষানোটা যদি একসাথে পানি দিয়ে দেবো। তো এক এক করে আমি সবগুলো ডিমের পিস দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি একটু নেড়ে ছেড়ে পানি দিয়ে দিয়েছি। আমি এখানে একবারে পানি ব্যবহার করেছি, 2বার করে নিই। অল্প সময়ের মধ্যে এই ডিম রান্নাটা হয়ে যায়। দেখছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা এরকম সহজভাবে ডিম রান্না করে দেখতে পারেন। মাছ মাংস থেকে এই ডিম রান্না, পুডিং রান্নাটা অনেক মজা। একবার বাসায় ট্রাই করে দেখবেন, পুরো ভিডিওটা ফলো করে। তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।